Assalamu alaikum. Welcome to our today's session. In our last class আমরা রিলেশন শেষ করেছিলাম। আজকে আমরা আমাদের নতুন টপিক 3.2 রিলেশন এর পর ফাংশন স্টার্ট করব। তো এট ফার্স্ট আমরা কিছু বেসিক ফিচার্স দেখে নিই। Definition of function. So what is the definition of function? A function f from a set A to a set B associates or assigns exactly one element B which belongs to set B to each and every element A belongs to A. তার মানে কি হচ্ছে, আমাদের B যদি একটা এলিমেন্ট হয়ে থাকে, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট, সেট A এর আন্ডারে যদি একটা এলিমেন্ট A হয়ে থাকে, তার করসপন্ডিং এক্স্যাক্টলি একটা এলিমেন্টকেই কি B সেটের একটা এলিমেন্টকেই অ্যাসাইন করবে, অ্যাসোসিয়েট করবে। তার মানে হচ্ছে গিয়ে সেট এর একটা এলিমেন্ট যদি A হয়ে থাকে, সেটার সিঙ্গেল এক্স্যাক্টলি একটা এলিমেন্ট B কেই ম্যাপ করবে। B is an element of set B and A is a element of set A. এক্সট্রা কোনোটাকে কি করতে পারবে না অ্যাসাইন। এই হচ্ছে ফাংশনের বেসিক ডেফিনেশন। দেন আমরা দেখি f is a function from A to B. F is a function of A to B. It is a binary relation defined in the following way. আমরা একটা ফাংশনকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই অ্যাপ্রোচে একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করা যায়। ফাংশন a pair AB such that A belongs to A and B belongs to B, and there is exactly one B which is from set B for all A belongs to A. তার মানে কি হচ্ছে, প্রত্যেকটা এর জন্য সেট A এর আন্ডারের একটা এলিমেন্ট হচ্ছে স্মল a, তার প্রত্যেকটার জন্য কি এক্স্যাক্টলি একটা বি সেটের একটা এলিমেন্টই থাকবে। তো এই ফাংশনটার মিনিং হচ্ছে সেটা। ওকে, আমরা যদি কনফিউজড হয়ে যাই, আমরা যে নেক্সট এক্সাম্পল তারপরে কাউন্টার এক্সাম্পল দেখবো, তখন আমাদের আইডিয়াগুলো আরো ক্লিয়ার হবে। একটা ফাংশনকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, f will form a pair a b. A হচ্ছে কি আমাদের সেট A এর এলিমেন্ট এবং B হচ্ছে সেট B এর একটা এলিমেন্ট, and there is exactly one B, আমাদের B কি একটাই হবে for all A belongs to A. প্রত্যেকটা A এলিমেন্ট A কি ইউটিলাইজ হবে, কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য কি করেসপন্ডিংলি একটা সিঙ্গেল এলিমেন্ট থাকবে B এর, এক্স্যাক্টলি ওয়ান। আমরা যদি এক্সপ্লানেশনে দেখি, আমাদের একটা সেট গিভেন A, একটা সেট গিভেন B, প্রত্যেকটার কি একটা এলিমেন্ট আছে A এবং B। তাহলে A থেকে B এর দিকে একটা অ্যারো দেখা যাচ্ছে, তার মানে কি A টু B ডিরেকশন, তার মানে কি এই A এর জন্য কি একটা এক্সাক্ট একটা এলিমেন্ট আছে B। তো এটা মিন করছে এই অ্যারো দিয়ে, আর এই অ্যারোটা দিয়ে মিন করে একটা ফাংশন, এই ফাংশনটাকে কি f হিসেবে ডিফাইন করা হচ্ছে। The function is here, f is a function from A to B. A to B এর দিকে এই অ্যারোটার ডিরেকশন মিন করছে কি A to B. We write, আমরা কিভাবে রাইট করতে পারি, ফাংশন ম্যাপস A to B, আমরা রিড করব কিভাবে, f maps A to B. f is a function, it maps A to B ডিরেকশনের দিকে। আমরা সেম ফাংশনটাকে যদি কাউন্ট করি, এখানে ফাংশন অফ A আমরা জানি, আমরা ফাংশন অফ A ইকুয়াল টু B এভাবে লিখতে পারি, where A is
কল দ্য আর্গুমেন্ট অফ এ, আমরা একে কি বলবো, ফাংশনের আর্গুমেন্ট। আমরা নর্মাল সি প্রোগ্রামিংয়েও দেখতাম এটাকে কি বলতাম, একটা ফাংশনের মধ্যে যেই ভ্যালু গুলো পাস করতাম সেগুলোকে বলা হতো প্যারামিটার অথবা কি আর্গুমেন্ট। তো এখানেও আমাদের ম্যাথমেটিক্সেও কি সেগুলোকে আর্গুমেন্ট অফ এফ বলা হচ্ছে। আর বি কে কি বলা হচ্ছে, বি ইজ কল্ড দ্য ভ্যালু অফ এফ অ্যাট এ। এই ফাংশনটার ভ্যালু হবে কি বি অ্যাট এ পয়েন্টে, এর জন্য কি হবে ভ্যালু বি। আমরা নেক্সট যদি দেখি বি, বি এই যে এলিমেন্ট বি ফাংশনের ভ্যালু বি, সেটা কি হচ্ছে দ্য ইমেজ অফ এ। ইমেজ অফ এ বলা হচ্ছে আমাদের যে এ, এ যে আর্গুমেন্ট আছে তার ইমেজ হচ্ছে কি বি। আবার এ কে কি বলা হচ্ছে, এ ইজ দ্য প্রি ইমেজ অফ বি। এ ইজ দ্য প্রি ইমেজ অফ বি। আর এখানে সেট এ হবে কি ডোমেইন অফ এফ, আর সেট বি হবে কি কোডোমেইন অফ দ্য ফাংশন এফ। আর ডোমেইন, কোডোমেইন আমরা জানি, আমরা আগেও ফাংশন দেখেছি। তো ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ অফ এফ ও একটা ভাইটাল ব্যাপার। রেঞ্জ অফ এফ কি হবে, রেঞ্জ এক্স such that x belongs to b। x কি হবে, belongs to b হবে, b এর একটা এলিমেন্ট হবে x, and x is an image of some element of a। তাহলে আমরা বুঝতেই পারছি b যেমন ইমেজ, সেরকম x কি হবে, is an image of some element of a। এর যতগুলো এলিমেন্ট আছে তার প্রত্যেকটার করসপন্ডিং যে বি এর ভ্যালু গুলো কাউন্ট করব সেগুলোই কি হবে রেঞ্জ এক্স। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের। আমরা নেক্সট এক্সাম্পল দেখবো নেক্সট স্লাইডে। তো এখানে এক্সাম্পল দেখি, আমাদের ফার্স্ট হচ্ছে একদম একটা আইডিয়াল ফাংশন গিভেন। তো এখানে আমাদের দুইটা সেট এ এবং বি, সেট এ এবং বি, তার আন্ডারে কিছু এলিমেন্ট আছে। এ এর আন্ডারে আছে 4টা এলিমেন্ট আর বি এর আন্ডারে আছে 5টা এলিমেন্ট। তো এখানে ফাংশনটা অ্যারো দিয়ে ডিপেন্ড করছে ফাংশনের ভ্যালু গুলো। 1 এর জন্য দেখা যাচ্ছে যে কি 1 এর জন্য বি, 2 এর জন্য আবার আছে কি ই, 3 এর জন্য এ, 4 এর জন্য বি। তার মানে কি সেট এ এর যতগুলো এলিমেন্ট আছে সবকটাই কি কাউন্ট করা হচ্ছে, প্রত্যেকটারই কি একটা অ্যারো ফর্ম আছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং প্রত্যেকটার জন্য কি সিঙ্গেল একটাই আছে, এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট, কারো কি কোনো মাল্টিপল এলিমেন্ট নাই, প্রত্যেকটা একটাই অ্যারো। আবার এখানে দেখা যাচ্ছে কি বি এর জন্য কিন্তু কিছু ভ্যাকেন্ট এলিমেন্ট থাকতে পারে, এটার কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু রেস্ট্রিকশন হচ্ছে যেহেতু আমরা ফাংশনটা কি বলছি, ফাংশন এ থেকে বি এর দিকে, তাহলে এর প্রত্যেকটি এলিমেন্টে কি ইউটিলাইজ করতেই হবে, কোনো ব্ল্যাঙ্ক থাকতে পারবে না। কিন্তু এখানে বি এর জন্য কি ব্ল্যাঙ্ক থাকা পসিবল, তো এটা খুবই ভাইটাল। তো এখানে এ কে কি বলছে, সেট এ হচ্ছে হবে ডোমেইন, বি হবে কোডোমেইন, আর এখানে রেঞ্জ, রেঞ্জ এই ব্যাপারটা আমরা এর আগের পেজে দেখে আসলাম। সেখানে রেঞ্জ বলেছিলাম কি এক্স উইল বি অ্যান এলিমেন্ট অফ বি। বি এর রেঞ্জ গুলো হবে কি বি এর প্রত্যেকটা এর জন্য যেই বি এর এলিমেন্ট গুলো কাউন্ট করছে সেগুলোই কি এক্স হবে। তাহলে এখানে যেমন প্রত্যেকটা এর জন্য কোনগুলো কাউন্ট করছে, যে এ, বি এবং ই, তার মানে কি যেগুলো কাউন্টেড না তার বাকি তিনটা কি হবে রেঞ্জ। এখানে এ, বি এবং ই, তাহলে এ, বি, ই এই তিনটা কি হচ্ছে রেঞ্জ। তাহলে এখন হোপফুলি আমাদের রেঞ্জ কি সেটা ক্লিয়ার হলো। দেন আমাদের নেক্সট এক্সাম্পলে যদি আমরা দেখি, আমাদের নেক্সট এক্সাম্পলে দুইটা সেট গিভেন S1 এবং S2। S1 মিনস স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস মিন করছে, আর S2 হচ্ছে গ্রেডস অবটেইন ইন এ কোর্স। প্রত্যেকটা স্টুডেন্টের করসপন্ডিং গ্রেড কি, গ্রেড মিন করছে সেট S2 দিয়ে। তাহলে এখানে প্রত্যেকটা স্টুডেন্টেরই কি একটা গ্রেড আছে, কোনোটাই কি ব্ল্যাঙ্ক নেই। কিন্তু এখানে আবার গ্রেড কি কোনোটা ভ্যাকেন্ট থাকতে পারে। তো এটাও কি একটা ফিজিবল এক্সাম্পল।
সমস্যা নেই কোনো এক্সাম্পলে। তো এখানেও আমাদের S1 হবে কি ডোমেইন, S2 হবে কোডোমেইন, আর এখানে রেঞ্জ কি হবে, এখানে কাউন্টেড কোনগুলো, সেট 2 এর S2 এর কোন ভ্যালুগুলো কাউন্ট করছি আমরা, এলিমেন্ট গুলো কাউন্ট, A কাউন্ট হচ্ছে, C কাউন্ট হচ্ছে, D কাউন্ট হচ্ছে। তাহলে এখানে ACD এই তিনটা কি হবে, রেঞ্জ। তো এখানে আমাদের এই ফাংশনটাকে যদি আমরা f1 দিয়ে রিপ্রেজেন্ট করি, f1 ম্যাপস s1 টু s2, s1 থেকে s2 এর দিকে আমাদের ফাংশনটা। এখানে আমরা যদি এভাবে ডিফাইন করি f1 x, আমাদের x যখন আর্গুমেন্ট তার করসপন্ডিং ইমেজ কি হচ্ছে d, f1 y, x এর জন্য যেমন d, y এর জন্য কি হচ্ছে a, y এর জন্য a, z এর জন্য হচ্ছে কি c, z এর জন্য c, আবার w এর জন্য কি c। তো এখানে যেটা দেখার বিষয়, f1x equal to d, এটা আমরা কি মিন করতে পারি, d is the value of x, d is the value of x argument, d is the image of x, আমরা d কে বলতে পারি কি x এর ইমেজও বলতে পারি। আর x কি হবে, x will be the pre-image of d, d এর pre-image হবে কি x। তো এই ছিল আমাদের এক্সাম্পল। আমরা নেক্সট স্লাইডে আরো একটা এক্সাম্পল দেখবো। থার্ড এক্সাম্পল, আমাদের একটা ফাংশন গিভেন, ফাংশন অফ x ইকুয়াল টু x স্কোয়ার। তো এখানে ইস্যু হচ্ছে আমাদের সকল ইন্টিজার ভ্যালুগুলো কাউন্ট ফ্রম জেড টু জেড মিন করছে, মানে x এর ডোমেইনও জেড, x স্কোয়ার ডোমেইনও কি জেড। তাহলে আমাদের x এক্সিস যদি x মিন করে আর ফাংশন অফ x হচ্ছে y এক্সিসে, তাহলে প্রত্যেকটা ভ্যালু, x এর ভ্যালু যখন 1 তখন করসপন্ডিং ভ্যালু কি হবে 1, x এর ভ্যালু যখন -1 হয় সেটাও কি 1, x এর ভ্যালু -2 হলে সেটা 4, x এর ভ্যালু 2 হলে সেটাও কি 4। সো সেই বেসিসে 1 এর জন্য 1, -1 এর জন্য 1, 2 এর জন্য 4, -2 এর জন্য কি 4, দেন 3 এর জন্য কি হবে 9 হবে, এবং -3 এর জন্য 9 হবে, এবং 3 এর জন্য কি হবে +9 হবে। তো এই হচ্ছে এইভাবে কি ভ্যালুগুলো জেনারেট করবে। তাহলে এখানে কি হচ্ছে, কোডোমেইন এবং ডোমেইন কি দুইটাই কি সেম, জেড, যেহেতু জেড সেটের উপর, জেড এর উপর কাউন্ট করছি। রেঞ্জ কি হবে, রেঞ্জ হবে এক্স, আমাদের এক্স কি বিলংস টু জেড অবভিয়াসলি, এন্ড এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ফর ওয়াই বিলংস টু জেড, ওয়াইও কি জেড এর আন্ডারে থাকবে, এক্স যেমন জেড এর আন্ডারে, এবং এই রিলেশনটা কি হোল্ড করবে, এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে সেগুলো কি রেঞ্জের আন্ডারে আসবে। দেন আমরা যদি কাউন্টার এক্সাম্পল দেখি, যেগুলো এক্সাম্পল না, নট এক্সাম্পল, এখানে যেমন ফার্স্ট এক্সাম্পলটাতে বলা হচ্ছে ফার্স্ট নট এক্সাম্পল, এখানে যেমন সেট এ, এটাকে যদি সেট এ ধরি আর এটাকে সেট বি ধরি, সেট এ এর সকল এলিমেন্ট কিন্তু কাউন্ট করা হচ্ছে না, যে সি হচ্ছে কাউন্টলেস, তো এটা তো সেটের যে ডেফিনেশন সেটা ফুলফিল করে না, তো এটা কি নট এক্সাম্পল হয়ে যাচ্ছে, এটা কোনো ফাংশনের এক্সাম্পল হচ্ছে না। সিমিলারলি সেকেন্ড ওয়ানে যদি আমরা খেয়াল করি, এখানে এই যে সেকেন্ড এলিমেন্ট বি, তার জন্য কিন্তু দুইটা ভ্যালু কাউন্ট করা হচ্ছে এক্স এবং ওয়াই, কিন্তু সেটাও তো ডেফিনেশন কনফ্লিক্ট করে ডেফিনেশনকে, তো সেটাও কি হচ্ছে নট এক্সাম্পল হয়ে যাচ্ছে। থার্ড এক্সাম্পল যদি দেখি, আমাদের একটা ফাংশন গিভেন ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, তাহলে ওয়াই এর ভ্যালু 1 হলে প্লাস মাইনাস 1 হবে, প্লাস মাইনাস 1, ওয়াই এর ভ্যালু 2 হইলে সিমিলারলি একটা ভ্যালু পাবো। তার মানে কি আমাদের প্রত্যেকটা ভ্যালুর জন্য কিন্তু প্লাস মাইনাস দুইটা ভ্যালু পাচ্ছি একটা সিঙ্গেল ভ্যালুর জন্য, তাহলে সেটা তো আবার হচ্ছে না। আমাদের ওয়াই এখানে কি ডোমেইন, আর এখানে এটা হচ্ছে কি কোডোমেইন, তাহলে ডোমেইন পোর্শনে কিন্তু আমরা একটা ভ্যালুর জন্য কিন্তু দুইটা ভ্যালু পাচ্ছি করসপন্ডিংলি প্লাস মাইনাস।
এটাও কি হচ্ছে আমাদের কনফ্লিক্ট করছে ডেফিনেশনের সাথে। তো সেই বেসিসে আমরা বলতে পারি না, এখানে দুইটা ফাংশন হবে অ্যাকচুয়ালি, এটা দুইটা ফাংশন মিন করছে। একটা কি y1 ইকুয়াল টু প্লাস রুট ওভার এক্স, আর y2 হচ্ছে মাইনাস রুট ওভার এক্স। তো এখানে ডোমেইন কি হবে, y1 এবং y2 দুইটা ফাংশন, যে আলাদা আলাদা দুইটা ফাংশন আমরা মিন করলাম, সেই দুইটারই কি হবে x ডোমেইন হবে, ডোমেইন x হবে, x বিলংস টু r রিয়েল নাম্বার হবে এবং x গ্রেটার ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি ডোমেইন হচ্ছে। আর রেঞ্জ যদি, রেঞ্জ কি হবে, y1 এর জন্য একটা রেঞ্জ হবে, y2 এর জন্য আরেকটা রেঞ্জ হবে, y2 এর জন্য কি ডিফারেন্ট একটা রেঞ্জ। দুইটার রেঞ্জ x বিলংস টু r, x বিলংস টু r হবে, একটা কি গ্রেটার দেন 0 আর একটা কি লেস দেন 0, পজিটিভ ভ্যালুর জন্য কাউন্ট, আর এটা কি নেগেটিভ ভ্যালুর জন্য কাউন্ট। এই হচ্ছে কি y1 এবং y2 এর জন্য ডিফারেন্ট দুইটা রেঞ্জ। তাহলে হোপফুলি আমরা এক্সাম্পলের থ্রুতে কিভাবে কাউন্ট করা হচ্ছে ফাংশন সেগুলো বুঝতে পারলাম। আমাদের আজকের সেশন এই পর্যন্তই। কারো যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদের অ্যাটেন্ডেন্স ফর্মে মার্ক করে রেখো, আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে ডিসকাস করবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।